নমস্কার, জয় মা তারা, জয় শ্রী মহাকাল। আজকে তো 2025-এর 31 ডিসেম্বর। আপনারা নিশ্চয়ই জানেন যে আর কয়েক ঘন্টা পরেই আমরা নতুন বছরে কিন্তু প্রত্যেকেই পদার্পণ করতে চলেছি। আর সবার উদ্দেশ্যেই বলবো এবং মা তারা এবং মহাকালের কাছে একটাই প্রার্থনা জানাবো যে 2026 সাল প্রত্যেকের জীবনে অর্থ সমৃদ্ধি এবং সবাই যেন সুখ শান্তিতে ভালো করে থাকতে পারেন, এই আশীর্বাদ মা তারা এবং মহাকাল যেন আমাদেরকে আশীর্বাদ করেন। যাই হোক, এবারে আসি আজকে কেন আমি এলাম, কারণ 2026 সালে কি কি হতে চলেছে তার সম্ভাব্য অর্থাৎ জ্যোতিষ গণনার মাধ্যমে বা মুন্ডেন অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমি যেগুলো প্রেডিকশন পেয়েছি অর্থাৎ যেগুলো পেয়েছি সেই ক্যালকুলেশন আমি আপনাদের সামনে একটু শেয়ার করছি। এইটা নয় যে আপনাদের কোনো ভয় দেখানোর জন্য নয়, আমি একটা দেখুন জ্যোতিষ গণিত সবটাই গণনা, আপনারা নিশ্চয়ই জানেন। তো এই গণনার মাধ্যমে 2026 সাল কখন কোন সময় কীরকম যাবে বা কী কী জিনিস আপনারা ধরুন অনেক সময় অনেকে শেয়ার ট্রেডিং করেন বা কোনো জিনিস পারচেজ করেন, তার দাম কত বাড়বে কমবে, এই নিয়ে কিন্তু আমি একটা আমার মতামত কিন্তু প্রকাশ করছি। কিন্তু এই নিয়ে কেউ ভাববেন না যে এইটাই শেষ কথা, এইটাই শেষ, বা এইটা নিয়ে কেউ আবার মানে কোনো রকম মতবাদ দেবেন, এটা নয়। আমার প্রেডিকশনটা অর্থাৎ আমি এরকম প্রতি বছরই দিয়ে থাকি এবং এবছর অর্থাৎ 2026 সালে কি কি হতে চলেছে সেই নিয়ে আমি বিস্তারিত আসতে চলেছি। ফার্স্ট পয়েন্ট, আপনারা আগেও শুনেছেন বা জানেন যে আমি অনেককেই যারা আমার সঙ্গে অ্যাসোসিয়েট থাকেন আমি বলেছি যে গোল্ডের দাম অর্থাৎ সোনার দাম অনেক 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 বাড়বে এবং যে বর্ধিত মূল্যটা দেখা যাচ্ছে 2026 সালে নভেম্বর মাসের পর থেকে এটা 1,80,000 থেকে মানে 1,80,000-র ওপরে চলে যাবে। এবং সেকেন্ড পয়েন্ট আসছি, যেমন গোল্ড বাড়লে তো শুধু হবে না, সাথে সাথে কিন্তু সেকেন্ড সিলভার অর্থাৎ রূপোর দামও কিন্তু অনেক অংশে বাড়বে। আর তৃতীয় পয়েন্ট অর্থাৎ 2026 সালের তৃতীয় পয়েন্ট কি, এই যে আপনারা অনেক সময় দেখবেন অনেকে শেয়ার বাজার করেন, সেক্ষেত্রেও যদি অর্থাৎ ভারতের যে ডিফেন্স দেখবেন, ডিফেন্সের জায়গাতেও কিন্তু অনেক অংশে ভারত কিন্তু ডিফেন্সের জায়গা কিন্তু এগিয়ে যাবে। এবার যদি আপনারা শেয়ার বাজারে ডিফেন্সের জায়গাতে বা গোল্ডের জায়গাতে ইনভেস্টমেন্ট করেন, ডেফিনেটলি সেখানে কিন্তু ফলপ্রদ রেজাল্ট পাবেন, এটা আমার মতামত কিন্তু। আর 2026 সাল যেহেতু এটা রবির বছর, 2026 সাল যেহেতু রবির বছর, সেহেতু এই ফেব্রুয়ারি মাসের থেকে অর্থাৎ 26 সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে অর্থাৎ এই সময় দেখবেন যে কোনো রকম অগ্নি মানে আগুন ধরার সম্ভাবনা এবং রেল অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, প্লেন ক্র্যাশেস অর্থাৎ প্লেন দুর্ঘটনার সমস্যা কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে। এবং আরও যেটা দেখা যাচ্ছে, যেহেতু শনি মীন রাশিতে রয়েছে, সেক্ষেত্রে বড়সড় ভূমিকম্প বা জলোচ্ছ্বাসেরও কিন্তু একটা প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। আর আরও অনেকগুলো পয়েন্ট কিন্তু আছে। তো যেহেতু আমরা পশ্চিমবঙ্গ থাকি, তো পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ নিয়ে একটু প্রেডিকশন দেব, সবটা কিন্তু আমার মতামত, কিন্তু এটা নিয়ে ভাববেন। আমার মতামত বলতে এটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বা মুন্ডেন অ্যাস্ট্রোলজি প্রেডিকশন। 2026-এ ফেব্রুয়ারি মাসের পর থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই সময় কিন্তু একটা বড় ধরনের সমস্যা অর্থাৎ ঝামেলা বা এই ধরনের সমস্যা কিন্তু, সেটা আপনারা বুঝে নিন, আমি কিন্তু ডিটেলসে ভালো বলতে এইভাবে বলবো না। এবারে আপনারা কিন্তু সেটাকে বুঝে নিন আমি কি বলতে চাইছি। একটা কিন্তু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে এবং এই 2026 সালে কোনো বড় কোম্পানির বড় ধরনের স্ক্যাম কিন্তু ধরা পড়তে পারে এবং পড়বে, এটাই কিন্তু বিশ্বাস। এবং এই 2026 সালে কোনো বড় সেলিব্রিটি বা কোনো বড় পলিটিক্যাল নেতার কিন্তু মৃত্যু হতে পারে এবং নর্থ ইস্ট সাইডে কিন্তু বড় ধরনের দাঙ্গা ঝামেলা
রায়ট কিন্তু হওয়ার কিন্তু চান্সেস আছে। আর কিছুদিন আগেই অপারেশন সিঁদুর হয়েছিল, তো অপারেশন সিঁদুর 2.0 অর্থাৎ এই 2026 সালে কিন্তু দেখা যাবে। শুধু তাই না, এ বছরে দেখবেন যে ইউটিউবাররা আমরা কাজ করি বা অনেকে যারা ইউটিউব নিয়ে কাজ করেন, ফেসবুক নিয়ে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য কিন্তু বড় ধরনের রুলস এবং রেস্ট্রিকশন আসতে চলেছে। শুধু তাই নয়, এই সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্টও কিন্তু 2026 সালে দেখা যাবে, অর্থাৎ 40 বছর 50 বছর কেস সব পেন্ডিং হয়ে পড়ে আছে, সেগুলো কিন্তু তুরন্ত অর্থাৎ তাড়াতাড়ি কিন্তু তার কিন্তু একটা রুলস আসবে, যাতে সেগুলো তাড়াতাড়ি নিষ্পত্তি হতে পারে। আর এই 2026 সালে বড় ধরনের সাইবার ফ্রড বা সাইবার স্ক্যাম হওয়ার কিন্তু চান্সেস কিন্তু দেখা যাচ্ছে। এবং যেহেতু এবছরটা রবির বছর, সেই জন্য বিভিন্ন দেশে অর্থাৎ ভারতবর্ষ ছাড়া বিভিন্ন দেশে দেখবেন যুদ্ধের একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে। এবং যুদ্ধের যখন পরিস্থিতি তৈরি হবে, মানে একটা আনস্টেবল কন্ডিশন কিন্তু 2026 সালে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, কোনো রাজ্যেও কিন্তু একটা আনস্টেবল কন্ডিশনে চলে যেয়ে সেখানে হয়তো রাজনীতির কোনো উথল পাতাল হয়েও যেতে পারে। যাই হোক, সবাইকে এটাই বলি যে 2026 সাল অনেক ভালো খারাপের মধ্যে আমাদের যাবে, কিন্তু সেই নিয়ে টেনশন না করে, অর্থাৎ সবসময় আমরা মহাকাল এবং মা তারাকে স্মরণ নিলে সমস্ত হয়তো বিপদ থেকে ওনারাই আমাদেরকে রক্ষা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা।